আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পরে আবার তোমাদের সামনে এলাম। আমি এবারে আজকে দেখে নেব যে তোমরা যে তোমাদের যে মানুষটাকে তোমাদের জীবনে স্টেবিলিটি দিতে চাও, সম্পর্কে রাখতে চাও, থাকতে চাও, যে সম্পর্কটা খুব ভালো, সেই সম্পর্কটা সম্বন্ধে তোমাদের ফিলিংস, তোমাদের পার্টনারের ফিলিংস কী আছে দেখে নেব। যার সম্বন্ধে তোমরা দেখতে যাও, যাকে নিয়ে তোমাদের ফিউচার দেখছো, তার প্রতি তোমাদের অনুভূতি বা এবং তোমার প্রতি সে কী অনুভব রাখে দেখে নেবো। তো আমি যখন কার্ড সাফেল করবো তার কথা ভাবো, তার কথা চিন্তা করো, আমার সাথে এনার্জি কানেক্ট করো। এই মুহূর্তে তোমরা যে সিচুয়েশানে রয়েছো, তোমাদের যে সম্পর্কটা একটা সিচুয়েশানে রয়েছে, সেই সমস্যাটা প্রচণ্ড একটা মানে সমস্যাপূর্ণ পরিবেশের মধ্যে দিয়েই তোমরা রয়েছো। তোমরা যে রিলেশানে রয়েছো খুব সমস্যার মধ্যে দিয়ে একটা রয়েছো। তোমরা ভাবছো যে আমার সমগ্র পরিবেশটাই আমার প্রতি চলে গেছে। আমার তোমার চিন্তাভাবনা প্রচণ্ড, মানে কি বলবো, নিজেকে খুব জটিল মনে হচ্ছে নিজের সম্পর্কে, নিজের আশেপাশের পরিবেশটা যেন মনে হচ্ছে আমার বিরুদ্ধে সবাই চলে গেছে, আমার সাথে আর কেউ নেই, এরকম একটা ফিলিংস তোমাদের মধ্যে রয়েছে। কিন্তু দেখতে গেলে তোমরা যে রিলেশনটায় আছো, সেই রিলেশনটার পরিবেশটা কিন্তু ভীষণ ভালো, কিন্তু তোমাদের এই ভাবনাগুলো তোমাদের শেষ করে দিচ্ছে যে আমি হয়তো এমন কিছু করছি যেগুলো মনে হচ্ছে যে আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। আমার যার সাথে আমার রিলেশন, সে হয়তো আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, এরকম একটা ভাবনা দেখা দিচ্ছে। তোমাদের মধ্যে হয়তো এই মুহূর্তে কথা কাটাকাটি আছে, এই মুহূর্তে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, এই মুহূর্তে দেখা যাচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। কিন্তু তুমি এখানে তোমার পার্টনারের প্রতি খুব পজিটিভ একটা ফিলিংস আছে, পজিটিভিটি আছে, এবং তুমি তাকে খুব স্থায়ীভাবে তোমার জীবনে প্রতিষ্ঠা করতে চাও। এটাই আমি দেখছিলাম যে তুমি তোমার পার্টনারকে কীভাবে অনুভব রাখো, তোমার পার্টনারের প্রতি তুমি কী মনোভাব রাখো। এখানে দেখা যাচ্ছে তুমি তোমার পার্টনারের প্রতি ভীষণ ভালো একটা অনুভূতি রাখো, এবং তাকে তোমার জীবনে স্টেবিলিটি দিতে চাও এবং খুব যত্ন সহকারে রাখতে চাও। তুমি হয়তো তোমার লাইফের একটা অংশ, যেটা নিয়ে আমি রিডিং করছিলাম এবং কার্ড সেটাই এসেছে, তোমার লাইফের একটা অংশ বানাতে চাও। এবং এখানে বলবো পরিবেশটা ভীষণ ভালো, এবং এই সম্পর্কটা তোমাদের স্থায়ী হবে, এবং সম্পর্কটা ভীষণ সুন্দরভাবে এগোবে। এখানে যে দেখছো, তোমাদের বাড়িতে হয়তো কোনো পোষ্য আছে, বা তোমরা হয়তো কোনো পোষ্য ভালোবাসো, এরকম দেখাচ্ছে। তোমরা হয়তো কোনো পোষ্য ভালোবাসো বা পোষ্য আছে তোমার অনুযায়ী, তোমার এনার্জি, যার এনার্জি এসেছে আমার কাছে। তোমার যে পার্টনার, এখানে যে পার্টনার আছে তোমার পার্টনার হয়তো মানুষকে খুব ভালো, মানে গাইডলাইন্স দেয়, খুব ভালো গাইডলাইন্স দেয়, মানুষের উপকার করে। সে একজন খুব ভালো একটা মানুষ। সে কিন্তু তোমার সমাজের বাইরে গিয়ে কোনো পরিবেশ পদক্ষেপ নেবে না। আমি এখানে বলে দিই, সে তার পরিবেশের বিরুদ্ধে গিয়ে কোনো পদক্ষেপ নিতে চায় না। সে তার পরিবারের সমর্থনে সে তার সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, এবং সে তার মধ্যে ঈশ্বর ভক্তি আছে, ঈশ্বরের ব্লেসিং আছে, এবং সে মানুষের ভালো করে, মানুষের ভালো চায়। এবং এখানে বলবো, তুমি তোমার যে পার্টনার, সে তোমারও খুব ভালো চায়, তোমাকে হয়তো অনেক গাইডেন্স দেয়, তোমার হয়তো অনেক ভালো চায়, তোমার জন্য অনেক কিছু পজিটিভিটি। এখানে সে তোমাকে, এটাও বলবো, এখানে সে তোমাকে ম্যারিড করতে চায়। এখানে যেটা আমি সে তোমার সম্পর্কটা স্টেবিলিটি দিতে চায়, তোমার সম্পর্কটা যাতে স্থায়ী হয়, তার মধ্যে সেই ভাবনাটা রয়েছে। এবং সে ঈশ্বরের প্রতি বিশ্বাসী, ঈশ্বরের প্রতি আস্থা রাখে যে তাদের সম্পর্কটা সামাজিকভাবে প্রতিষ্ঠা হবে, এবং সে কখনো সমাজের বাইরে গিয়ে কোনো সম্পর্কটা রাখতে চাইবে না, সমাজের বিরুদ্ধে গিয়ে কোনো সেই সম্পর্ক রাখতে চাইবে না। এখানে যে দেখছো, যার এনার্জি এসেছে, এরম একটা এনার্জি এসেছে যে সেই পার্টনার, তোমার যে পার্টনারের সাথে আছো, সেই পার্টনার কিন্তু সমাজের বাইরে গিয়ে কোনো রকম কোনো খারাপ সম্পর্ক রাখবে না, যদি সেই সম্পর্কটা সমাজের বিরুদ্ধে হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে সে তোমায় ম্যারিড করতে চায়, এবং খুব ভালো একটা পরিবেশ আছে, তোমার প্রতি ভালো একটা ভাবনা রাখে সে এবং তোমাকে স্থায়ীভাবে জীবনে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে সম্পর্কটা এই মুহূর্তে হয়তো ভালো নেই, সম্পর্কটার মধ্যে একটু
জটিলতা দেখা দিয়েছে। ও, এখানে জটিলতা দেখানোর কারণ হচ্ছে তোমরা দুজনেই দুজনকে প্রচণ্ড ভালোবাসো, দুজনের প্রতি দুজনের ভালোবাসা আছে। এটা খুব পিওর একটা লাভ, যেখানে শুধু একে অপরের প্রতি যথেষ্ট ভালোবাসা। হ্যাঁ, এখানে কিন্তু এক্সপেকটেশনটা কম দেখাচ্ছে। মানে এক্সপেকটেশন কম বলতে মানে ভালোবাসার গভীরতাটা প্রচুর, দুজনারই ভালোবাসার গভীরতাটা প্রচুর। কেউ, আর এখানে প্রবলেম হচ্ছে তোমরা তোমাদের ফিলিংসটা হয়তো প্রকাশ করছো না। তুমি যে দেখছো আছো বা যার সম্বন্ধে দেখছো, তোমরা হয়তো তোমাদের ফিলিংসটা প্রকাশ করছো না, তোমরা নিজেদের চেপে রেখেছো। এই এই চেপে রাখার জন্যই তোমাদের মধ্যে এই সম্পর্কের জটিলতা দেখা দিচ্ছে, এখানে কিন্তু অন্য কোনো সমস্যা এখানে দেখা দিচ্ছে না। এখানে সমস্যাটা হচ্ছে এই যে তোমাদের মধ্যে যে সম্পর্কের সমস্যাটা হচ্ছে, তোমরা ভালোবাসার প্রকাশ করো না। তোমাদের মধ্যে ভালোবাসাটা প্রচণ্ড গোপনীয়তা রয়েছে, এবং গোপনীয়তা থাকলেও তোমরা এটা পারিবারিক দিক দিয়ে প্রতিষ্ঠা লাভ করাবে। এখানে যেই দেখছো যে তাদের পার্টনারের সম্বন্ধে যে যেমনভাবেই পরিস্থিতিতে রয়েছো কি না, যেমনই আছো, তো এখানে যেহেতু এটা জেনারেল প্রেডিকশন, তো তো এখানে পুরোটা তোমাদের সাথে নাও যেতে পারে। এখানে এমন অনেক রিলেশন দেখাচ্ছে যে তাদের মধ্যে সম্পর্কটা প্রচণ্ড চাপা এবং এর মধ্যে জটিলতা আছে, কিন্তু সম্পর্কটা একে অপরের প্রতি ফিলিংস খুব ভালো আছে। তো এইভাবে রিডিংস পেতে হলে আমার সাথে কানেক্ট করো, আমার সাথে যোগাযোগ রাখো, আমার সাথে এনার্জি কানেক্ট করে নিজেদের ফিউচার সম্বন্ধে জেনে যাও এবং নিজেরা আরও ভালোভাবে নিজেদের গ্রো করো, জীবনে আরও